এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি কি আমার মেয়ে দীপাকে বিয়ে করবে? আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই। তার মানে তুমি রাজি তো অসীম? রাজি। খুব খুশি হলাম বাবা, খুব খুশি হলাম। তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না অসীম। তাহলে পরশুদিন আশীর্বাদ দিন দেখা হবে। সময়টা আমি তোমাকে পরেই জানিয়ে দেবো। রাখি। ঠিক আছে। বাবা, আমি তাহলে যাই, খবরটা সবাইকে জানিয়ে দিয়ে আসি। একদম এক্ষুনি না। দেখিস তুই খুব সুখী হবি, খুব সুখী। শুনলে তো? আর আমাকে অবিশ্বাস করবে? বিশ্বাস করার মতো কি ঘটলো? মানে বুঝলে না, পরশু আমার আশীর্বাদ হতে চলেছে, আর তার কদিন পরেই বিয়ে। আমি অনেক বড় লোক বাড়ির জামাই হতে চলেছি, রায় চৌধুরী পরিবারের জামাই। ওদের সমস্ত বিজনেস অলিখিতভাবে আমার নামে হয়ে যাবে। তুমি যে টাকা আমাকে দিয়েছো তার থেকে অনেক বেশি টাকা আমি তোমাকে ফিরিয়ে দেব। আর আমার কলার ধরবে? তোমাকে তো বলেছিলাম একটু সময় দাও, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেবো। ঠিক। সরি ভাই, কিছু মনে করো না, একদম ভুল হয়ে গেছে। আসলে এতগুলো টাকা তো, তাই মাথা ঠিক রাখতে পারিনি। তুমি যে আমাকে টাকাটা ফিরিয়ে দেওয়ার এত সুন্দর একটা ব্যবস্থা করেছো, এটা আমি একদম ভাবতে পারিনি। আর ভেবো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমি তাহলে এলাম। হ্যাঁ, কি ব্যাপার? ফোন আসার আগে কলার ধরলো, ফোন কাটার পর জড়িয়ে ধরলো। পাওনাদার? কি করে বুঝলেন? মানে ওদের তো কোনো কথা শোনা যায়নি। আজ শোনা না যাক, কিন্তু আগের দিন তো আমি স্পষ্ট নিজে কানে সবটা শুনেছি। অসীমবাবু একজনকে টাকা শোধ করার ব্যাপারে বলছিলেন। উনি সেই মানুষটা, যে মানুষটা টাকা পাবেন। কিন্তু একটা জিনিস খুব খটকা লাগছে। প্রথমে কলার ধরলো, তারপর জড়িয়ে ধরলো। মানে হঠাৎ করে এরকম এক্সপ্রেশন চেঞ্জ। দিদি, একটা কথা বলবো? বলছি, অসীমবাবুর ফোনে একটা ফোন এসেছিল। তারপর উনি ওখানে কথাবার্তা বললেন, আর ঠিক তারপরে উনি বাড়ি চলে গেলেন। জাগৃতি, বলছি আমরা বাকি কথা বাড়ি গিয়ে ডিসকাস করলে হয় না? অনেক লেট হয়ে গেছে, তোজো মিহি কিন্তু ওয়েট করছে। হ্যাঁ, চলুন। বাবা, বলছিলাম ওই আশীর্বাদে যাদের যাদের বলা হবে আমি মোটামুটি একটা নামের লিস্ট করেছি, সন্দীপকে দিয়েছি। বাবা, আপনি একবার ফাইনালি চোখ বুলিয়ে নেবেন, মানে কেউ বাদ যেন না যায়।
সন্দীপ, তুই একবার দেখে নে না, আমার তো বয়স হয়েছে, অর্ধেক লোকের নামই মনে থাকে না। দেখছি তো। আচ্ছা বলছি বৌদি, বাবা মানে মেনুটা তো ঠিক করতে হবে, ক্যাটারারকেও তো জানাতে হবে, হাতে তো খুব একটা সময় নেই। বাবা আমার কি মনে হয় বলুন তো, বেশি কিছু আইটেম করার দরকার নেই। ওই সিম্পলের ওপর ওই মাটন কষা আর কাশ্মীরি পোলাও। হ্যাঁ না বৌমা, ওই পোলাও করলে তো মাছ করা যাবে না, আর শুভ কাজে মাছ না হলে চলে? না না বাবা, মাছ কেন করা যাবে না? দেখো আমার যেটা মনে হয় ওই পোলাও হোক, তার সঙ্গে দই কাতলা। হ্যাঁ, কিসের মেনু ঠিক হচ্ছে দাদু? হ্যাঁ বৌদি, তাহলে আমি লিস্টটা করে ফেলি। ফিশ ব্যাটার ফ্রাই থেকেই শুরু করি, কি বাবা, তাই তো? হ্যাঁ, ফিশ ব্যাটার ফ্রাই। কি হলো কাকাই, বললে না তো কিসের মেনু হচ্ছে এটা? পিসি ঠাম্মির আশীর্বাদ তো, খাওয়া দাওয়া হবে। আচ্ছা, আমার কথা কেউ আপনারা বিশ্বাস করছেন না কেন? জাগৃতি, তুমি এ ব্যাপারে কোনো কথা বলবে না। আমি আপনাদেরকে বারণ করছি না কোনো কিছুর জন্য, বা আমার নিজের মতামত আপনাদের উপর আমি চাপিয়ে দিচ্ছি না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে এতটা তাড়াহুড়ো না করে আর যদি কটা দিন অপেক্ষা করেন, মানে আর কটা দিন সময়। শোনো জাগৃতি, বাবা বোধহয় এইমাত্র তোমাকে এই বিষয়ে কোনো কথা বলতে বারণ করলেন। কথাটা হয় তুমি ভালো করে কানে শুনতে পাওনি, আর না হলে শুনতে পেলেও তুমি হয়তো বুঝতে পারোনি। মা, আমি শুনেছি, আমি বুঝেওছি সবটা, কিন্তু আমি বলছিলাম যে হ্যাঁ, কিন্তু আমরা বুঝতে পারছি, মানে আমরা তোমার কোনো কথাই বুঝতে চাই না, এটা বুঝেছো? হ্যাঁ, আমার কি মনে হয় বলো তো জাগৃতি, বাড়ির বড়রা একটা সিদ্ধান্ত নিয়েছে তো, তার মাঝখানে তোমার কথা বলাটার খুব একটা দরকার নেই। তুমি এবার চুপ করো, হ্যাঁ, মুখটা বন্ধ রাখো। হ্যাঁ বৌদি, সেটা তো ভালো হয়, কিন্তু ওই জাগৃতিকে আমরা যতটা চিনি, মানে আমাদের বাড়ির সবাই যতটা চিনি, ও যতক্ষণ না ও ওর গোলে রিচ করবে ততক্ষণ ও কথা বলেই যাবে। মানে ও ওর কাজে এতটাই কনফিডেন্ট, মানে এখনো ঠিক করেছে যে কিভাবে দীপার বিয়েটা ভাঙা যায়। আর আর আমার মনে হয় সেক্ষেত্রেও জাগৃতি, তুমি তেমন কিছু করবে না। দেখো, দীপা এ বিয়েতে রাজি হয়েছে, আর আমি অসীমের সাথে কথা বলে ওর মত নিয়ে আশীর্বাদের দিন